আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমার কাছে কিয়াম করা হারাম, সরাসরি হারাম বলে দিলেন যে কিয়াম করা হারাম 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 বলে দিলেন। হারাম বললে তো আপনাকে দলিল খাড়া করতে হবে না, হারাম বললে তো আপনাকে দলিল দিতে হবে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মদ খাওয়া হারাম করেছেন, জুয়া খেলা হারাম করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ দলিল দিয়ে দিয়েছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ মৃত জানোয়ার খাওয়া হারাম করেছেন, কোরআনের মধ্যে দলিল দিয়েছে। তো কোরআন শরীফের মধ্যে যখন দলিল এসে গেছে যেগুলো হারাম, কোরআনের মধ্যে যখন এসেছে, তো হারাম যদি আপনি বলেন, আপনার যুক্তিতে যদি যায়, যদি আপনি বলেন যে কিয়াম করাটা হারাম, তো হারাম যদি হয় তাহলে একটা দলিল দেখান আপনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা দরুদ পড়ো এবং সালাম পাঠ করো, সেটা আদবের সঙ্গে, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং সেটা আদবের সঙ্গে করো। আদবের সঙ্গে যদি করতে হয়, আমরা মনে করেছি আদবের সঙ্গে করতে হলে, তাজিম দেখাতে হলে একটু দাঁড়াতে হয়। কথা বলছেন না কেন? এবারে আপনার কাছে যদি মনে হয় এটা বসে বসে আদব হবে, দেখান। আপনার কাছে যদি মনে হয় শুয়ে শুয়ে আদব হবে, করেন, আমার আপত্তি নেই। আমি মনে মনে ভেবেছি, আমি বিশ্বাস করে নিয়েছি, আদব দেখাতে গেলে আমাকে দাঁড়াতে, আদব দেখাতে হলে আমাকে দাঁড়াতে হবে, এটা আমি বিশ্বাস করে নিয়েছি। আমাদের গুরুজন ব্যক্তিদেরকে দেখলেও তো আমরা দাঁড়িয়ে যাই, দাঁড়াই না। মাদ্রাসার উস্তাদকে দেখলে, স্কুলের স্যারকে দেখলে আমরা উঠে দাঁড়িয়ে যাই, স্যার ভালো আছেন বলে দাঁড়িয়ে যাই। গুরুজন ব্যক্তি, জি আমার শিক্ষক, আমার উস্তাদ, মাদ্রাসার উস্তাদকে দেখলে আমরা দাঁড়িয়ে যাই, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, দাঁড়িয়ে যাই। এটা আমাদের মধ্যে আদব। রাসূলুল্লাহকে সালাম দেবেন, হ্যাঁ, আল্লাহ দাঁড়াতে বলেননি, বসতে বলেননি, শুতে বলেননি, বলেছেন আদবের সঙ্গে দাও, আদবের সঙ্গে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো জিবরাইল ফেরেশতা এসে আমাকে খুশির সংবাদ দিয়েছে। কি খুশির সংবাদ? সাহাবীরা বলেন, কি খুশির সংবাদ? ইন্নী লাকিতু জিবরিল ফাবাশশারনি ফাকালা ক্বালা আল্লাহু তাআলা মান সাল্লা আলাইকা সাল্লাতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি ফাশাজাদতু লিল্লাহি শুকরা। জিবরাইল ফেরেশতা এসে আমাকে দুটো খুশির সংবাদ দিয়েছে। সাহাবীরা বলে, কি খুশির সংবাদ? আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করে। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। আর যে ব্যক্তি আমার উপরে সালাম পাঠ করে, আমার আল্লাহ তার উপরে সালাম প্রেরণ করেন। নবী বলছেন, এটা শোনার সাথে সাথে আমি রাসূলুল্লাহ থাকতে না পেরে ফাশাজাতু লিল্লাহি শুকরা, আমি শুকরিয়ায় সিজদায় পড়ে গেলাম। জোরে বলবেন না। তো আপনি আদব দেখাবেন কেমন করে? শুয়ে শুয়ে দেবেন না বসে বসে দেবেন, কিভাবে দেবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু আমি তাজিম আদবের দিকে দেখে আমি উঠে দাঁড়িয়ে যাই। কিন্তু আপনি হারাম বলছেন কেন? হারামটা কোথায় পেলেন? আপনি করেননি সেটা ভিন্ন কথা, আলাদা কথা। কিন্তু হারাম যখন বলবেন তখন আপনাকে তো দলিল দিতে হবে, কোরআনের আয়াত দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে, কিংবা হাদিস দিয়ে আপনাকে দলিল দিতে হবে যেটা হারাম। আল্লাহ হারাম করেছেন, হাদিসের নস লাগবে আপনাকে দিতে হবে। যেহেতু আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্নামা নিশ্চয় হারামা হারাম করে দেয়া হয়েছে, আলাইকুম তোমাদের জন্য, মাইতাতা মৃত জানোয়ার, ওয়াদামা প্রবাহিত রক্ত, ওয়ালাহমাল খিনজির শুকরের গোশত, শুকরের মাংস, ওমা ওয়াহিল্লা বিহি লিগায়রিল্লাহ গায়রুল্লাহর নামে জবাহকৃত পশু, আল্লাহ বলে এগুলো সব তোমাদের জন্য হারাম করা হয়েছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবুল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ এখানেও বললেন মদ তোমাদের জন্য হারাম, জুয়া খেলা তোমাদের জন্য হারাম, মূর্তি তোমাদের জন্য হারাম, সব আল্লাহ এগুলো বলে দিয়েছেন, এগুলো সব শয়তানি কাজ। আপনি সরাসরি হারাম বলে দিলেন, কোথায় কোথায় পেলেন? সুদ সম্পর্কে আল্লাহ হারামের আয়াত দিয়েছেন, মদ সম্পর্কে হারামের আয়াত দিয়েছেন, গান বাজনা সম্পর্কে হারামের আয়াত দিয়েছেন, মৃত জানোয়ার খাওয়ার বিষয়ে আল্লাহ হারামের আয়াত দিয়েছেন। তো আপনি কিয়াম বলে দিলেন হারাম, কোথায় পেলেন? আমি আপনাকে প্রথমে একটা কথা বলেছিলাম, যাত্রার ওয়াজ কিন্তু শুনবেন না, শুনবেন না, আপনার ঈমান চলে যাবে। চলুন আপনাকে আমি একটা মাসলা বলে রাখি, ভালো করে শোনেন। আপনি সুন্নত মানতে পারেননি, ভিন্ন কথা, আলাদা কথা। আপনি ফরজ মানতে পারেননি, ভিন্ন কথা, আলাদা কথা।
কিন্তু আপনাকে ব্যথিত হতে হবে, মনের দিক দিয়ে আপনাকে কষ্ট পেতে হবে। আপনি কিন্তু ইনকার করতে পারবেন না। যদি ইনকার করেন তাহলে কিন্তু সেটা দাঁড়িয়ে যাবে মাসলাই আলাদা, ফতোয়ায় কিন্তু আলাদা এসে যাবে। যদি ইনকার করে, একটা লোক দাঁড়িয়ে রাখতে পারেনি, কিন্তু একটা ছেলে রেখেছে, যে ছেলেটা রেখেছে তাকে দেখে কিন্তু আপনি ব্যঙ্গ করতে পারবেন না, তাকে দেখে কিন্তু আপনি নেগেটিভ কমেন্ট করতে পারবেন না, তাকে দেখে কিন্তু আপনি বাজে মন্তব্য করতে পারবেন না, তাকে দেখে কিন্তু আপনি টোল করতে পারবেন না। কিরে তুই আবার দাড়ি রেখে মৌলভী সাহেব হয়ে গেলি, সব ছাড় 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 ছাড়, দাড়ি কাট দেখিনি। এই যে এই উপহাস, এটা কিন্তু করতে পারবেন না যে দাড়ি রেখেছে। কারণ তার দাড়িকে নিয়ে ছেলে খেলা করেননি, বরং এটা সুন্নতকে নিয়ে, রাসূলুল্লাহর সুন্নতকে নিয়ে ছেলে খেলা করছেন। আপনি এটা বলুন, ভাই তুমি দাড়ি রেখেছো, আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছি, তোমার চেহারা নূর হয়ে গেছে, আমারও রাখা দরকার, আমি পেরে উঠতে পারিনি, নিয়ত আছে, আল্লাহ যদি করে ইনশাআল্লাহ আমিও রাখবো। এটা ব্যতীত, ব্যতীত হওয়াটাই কিন্তু মুমিনের লক্ষণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হুজুর হযরত উমামা থেকে বর্ণিত হাদিস এসেছে, ওয়া নবী উমামা আন্না রাজুলান সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হুজুর মাল ঈমান, ঈমান কি? আল্লাহ নবী বলেন, ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিনুন। আল্লাহ নবী বলেন, যখন তুমি কোনো ভালো কাজ করবে, ওই ভালো কাজে তোমার মধ্যে আলাদা একটা অনুভূতি আসবে, মজা আসবে। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। একটা শ্রেণীর মানুষ চায়ের দোকানে বসে আছে, একটা শ্রেণীর মানুষ ক্যারাম বোর্ড খেলছে, যান দেখাছেন ক্যারাম বোর্ড খেলছে, আর একটা শ্রেণীর মানুষ জলসায় বসে আছে। সব কিন্তু এই সমাজে সবাই কিন্তু মানুষ, সবাই আল্লাহর বান্দা বলে দাবি করেন, কিন্তু ভাগ হয়ে গেছে। কেউ চায়ের দোকানে, কেউ ক্যারাম বোর্ড খেলার আড্ডাখানায় বা ক্যারাম বোর্ডের জায়গায়, কেউ বসে আছে এখানে, কিন্তু তার মধ্যে আলাদা অনুভূতি আসছে কোনটাই? ক্যারাম বোর্ড খেলে মজা আসছে। আপনার অনুভূতি আসছে কোথায়? জলসা শুনে আপনার মজা আসছে, আপনার মধ্যে আলাদা অনুভূতি আসছে, জলসা শুনে আপনি মজা পাচ্ছেন। এই যে এই লক্ষণটা হলো ভালো লক্ষণ। নবী বললেন, যখন তুমি কোনো ভালো কাজ করবে, এই ভালো কাজে তোমার মধ্যে একটা আলাদা অনুভূতি আসবে। আর কি অসৎ কাজে তুমি ব্যতীত হবে। ক্যারাম বোর্ড খেলে সে ব্যতীত হয়নি, চায়ের দোকানে বসে বসে বিড়ির টান মারছে ব্যতীত হয়নি, লটারির টিকিট কারখানায় গিয়ে লটারি কেটে ব্যতীত হয়নি, তাস খেলে ব্যতীত হয়নি, বিড়ির টান দিয়ে ব্যতীত হয়নি, কষ্ট পায়নি। সে মনে মনে ভাবছে আমি ঠিক করছি, আমি যেটা করছি ভালো করছি। বর্তমানে আমি মডার্ন মানুষ বলে নিজেকে দাবি করছে। সুতরাং ভালো করে শোনেন, এই যে ব্যতীত হয়নি, যখন সে অন্যায় কাজ করার সঙ্গে, অন্যায় কাজের সঙ্গে যখন সে ইনভলভ হচ্ছে, অন্যায় কাজের সঙ্গে যুক্ত হচ্ছে, এরপরও যখন ব্যতীত হয়নি, এটা কিন্তু খারাপ লক্ষণ, খারাপ লক্ষণ, খারাপ লক্ষণ। আপনি দাড়ি রাখতে পারেননি, আপনাকে মনের দিক দিয়ে কষ্ট পেতে হবে। আপনি নামাজ পড়তে পারেননি, মনের দিক দিয়ে ব্যতীত হতে হবে, কষ্ট পেতে হবে। কিন্তু আপনি যদি আল্লাহর দিকে ফিরে আসেন, যদি তওবা করে মাফ চান, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করতে পারে। আপনি যদি নামাজি হয়ে যান, আল্লাহ আপনাকে কবুল করে নিতে পারে। কিন্তু ওই নামাজ নিয়ে, ওই সুন্নত নিয়ে কিন্তু আপনি ব্যঙ্গ করতে পারবেন না, আপনি নেগেটিভ কমেন্ট করতে পারবেন না। এই জন্য আপনাকে বলেছিলাম কি, খুব ভাবনা চিন্তা করে কথা বলতে হবে, না হলে শরীয়তের মাসলা কিন্তু আলাদা হবে, আলাদা হবে। এই জন্য আপনাকে আমি কি বলেছিলাম, যাকে তাকে ওয়াজ করতে ডাকবেন নি, যাত্রার ওয়াজ শুনবেন নি। আর একটা কথা বলি শোনেন, যাত্রার হাতে হাত দিয়ে আপনি বায়াত মুরিদ হয়ে যাবেন, যাত্রার হাত দিয়ে, হাতে হাত দিয়ে বায়াত মুরিদ হয়ে যাবেন নি, নিজেকে আত্মসমর্পণ করবেন নি, নিজেকে তার কাছে বিসর্জন দেবেন নি। হতে পারে আপনার ঈমান বরবাদ করে দিতে পারে, করে দিতে পারে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলেমের নিশ্চয় সম্মান দেওয়া হয়েছে, আলেমের নিশ্চয় ইজ্জত দেওয়া হয়েছে। একটা আলেমের সম্মান কত? রাসূলুল্লাহ সুন্নাহ করে বললেন, উলামা উম্মতি কামবিয়ে বনি ইসরাঈল, আমার উম্মতের হাক্কানি আলেমরা হলো বনি ইসরাঈলের নবীদের ন্যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আর জোরে বলবেন না। আমার উম্মতের হাক্কানি আলেমরা হলো বনি ইসরাঈলের নবীদের ন্যায়। বনি ইসরাঈলের নবীদের সম্মান আল্লাহ যেমন দিয়েছেন, আমার উম্মতের হাক্কানি আলেমদের সম্মান আল্লাহ ঠিক তেমনই দিয়েছে।
জুড়ে বলেন। এই জন্য হাক্কানি আলেমকে আপনি দাওয়াত করবেন, শুধু তাই নয় তার পাশে গিয়ে আপনি বসবেন। কেন রাসূলুল্লাহ বলে মান যারা আলিমান ফাকান্নামা যারানিহি, মান সাফা আলিমান ফাকান্নামা সাফানিহি, মান জানাসা আলিমান ফাকান্নামা জানাসানি। যে কোনো আলেমে হাক্কানির সঙ্গে সাক্ষাৎ করলো, দেখা করলো, সে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ করলো, দেখা করলো। যে কোনো আলেমে হাক্কানির হাতে হাত দিয়ে মুসাফা করলো, সে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে মুসাফা করলো। যে কোনো আলেমে হাক্কানির পাশে গিয়ে কাছে গিয়ে বসলো, সে আমি রাসূলুল্লাহ আমার পাশে আমার কাছে গিয়ে বসলো। সম্মান দেওয়া হয়েছে একটা আলেমের। এই জন্য আপনাকে খুব ভাবনা চিন্তা করে ডিসাইড করতে হবে আপনি যার হাতে হাত দিচ্ছেন সে কতটা তাসাউফপন্থী মানুষ, কতটা ইলমে লাদুন্নি হাসিল করেছেন, আধ্যাত্মিক লাইনের মানুষ কিনা, তার মধ্যে কতটা ইলম আছে জাহেরি এবং বাতিনি, এটা আপনাকে খুব ভাবনা চিন্তা করে দেখে নিতে হবে। আখিরি জামানায় এখন সবাই নিজেকে পীর বলে দাবি করছে, সবাই নিজেকে বক্তা বলে দাবি করছে, সবাই নিজেকে হুজুর বলে দাবি করছে, কিন্তু আসল কে সেটা আপনাকে বারবার ট্রাই করে আপনাকে বুঝে নিতে হবে। এই জন্য যাকে তাকে আপনি ওয়াজ করতে দাওয়াত করতে পারবেন না। অন্তত আপনাকে এ কথা বলবো, যদি আপনি ক্যাসেট শুনে দাওয়াত করেন, মোবাইল শুনে দাওয়াত করেন, ওই মোবাইলের ওয়াজটা অন্তত আগে মহল্লার ইমাম সাহেব হুজুরকে গিয়ে শোনান, ইমাম সাহেবকে গিয়ে শোনান, যোগ্য কোনো হাফেজ মাওলানা থাকলে তাকে গিয়ে শোনান, হুজুর এই বক্তাকে আমরা দাওয়াত করার ইচ্ছা পোষণ করেছি, আসলে কি ইনাকে করব নাকি না, ইনার কথাগুলো কেমন লাগছে একটু আপনি দেখুন, একে দাওয়াত করব কি করব না। আসলে মহল্লার ইমাম, মসজিদের হাফেজ সাহেব, এলাকার ইমাম সাহেব, হাফেজ সাহেব, হুজুর সাহেব, তিনি আপনাকে ঠিকঠাক বলে দেবেন আসলে তাকে করাটা ঠিক হবে কি না হবে, সঠিক কথাটা কিন্তু আপনাকে জানিয়ে দেবে। ইমাম সাহেবকে যদি না পান, অন্তত মসজিদের মুসল্লি যারা আছেন ইনাদেরকে গিয়ে ক্যাসেটটা শোনাবেন, চাচা এই বক্তাকে দাওয়াত করব বলে ঠিক করেছি, আসলে কি ঠিক আছে? এই চাচা এই বক্তাকে দাওয়াত করবা কেন? এই মানুষটা হয়তো কোরআন হাদিসের জ্ঞান না থাকতে পারে, কিন্তু কোরআন হাদিসের জ্ঞান যাদের ছিল তাদের সঙ্গে উঠা বসা করা মানুষ, এই মানুষটা আজকের লোক নয়, এমনও মানুষ থাকতে পারে বসিরহাট আল্লামা হুজুরের ওয়াজ শোনা মানুষও ছিলেন তৎকালীন সময়ে, দাদা হুজুর কেবলার মুখের ওয়াজ শোনা মানুষ ছিলেন তৎকালীন সময়ে, কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফ বড় হুজুর কেবলার মুখের ওয়াজ শোনা মানুষ বসে আছে এই মাহফিলেতে। বড় হুজুরের মুখের ওয়াজ শোনা মানুষ যদি না থাকে, মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মেজ হুজুরের মুখের ওয়াজ শোনা মানুষ এখানে বসে আছে। মেজ হুজুরের মুখের ওয়াজ শোনা যদি লোক না থাকে, যদি সেজ হুজুর ন হুজুরের মুখে ওয়াজ শোনা না থাকে, অন্তত ছোট হুজুর নানা যান ছোট হুজুরের মুখের ওয়াজ শোনা মানুষ এখানে বসে আছে। ইনি আপনাকে মিলিয়ে বলে দেবে বাবু এই বক্তা চলবে নাই তো গালাগালি পারে। হ্যাঁ গো বাবা, কিছু বক্তা বেরিয়েছে দেখবেন গালাগালি করছে, নবীর স্টেজে বসে মুখে কিছু তাদের আটকায় না, গালাগালি পর্যন্ত করছে। যুবক ছেলেরা সেগুলো শুনছে আর আনন্দ পাচ্ছে, বসে বসে হাসছে আর মজা লাগছে, বক্তা দারুণ হয়েছে বলে করছে। আসলে কিন্তু বাবাজি আমার ভাইরা, যখন আপনি এই বয়স্ক মানুষ, প্রবীণ মানুষ, 30 বছর যে মানুষটা ওয়াজ শুনছে, আসলে যখন তাকে ওই ক্যাসেটটা শোনাবেন সে বলবে না বাবা এই বক্তাকে দাওয়াত করো না, কারণ আমি অনেক আল্লামা হুজুরদের, অনেক আমি বুজুর্গ ব্যক্তিদের ওয়াজ শুনেছি, কোনোদিন কিন্তু এরকম ওয়াজ আমি শুনিনি। এই জন্য যাকে তাকে আপনি দাওয়াত করবেন না। আজ যার হাতে আপনি হাত দিয়ে নিজেকে আত্মসমর্পণ করবেন না, নিজেকে বিসর্জন দেবেন না, বায়াত মুরিদ হয়ে গিয়ে ঈমান নষ্ট করবেন না।
আখিরি জামানায় কিছু ভণ্ড পীর বেরিয়েছে, আমরা কিন্তু ভণ্ডদেরকে পীর বলি না, আমরা বলি হাক্কানি যারা আল্লাহর ওলি হয়ে গেছে তাদেরকে আমরা বলি পীর ও মুর্শিদ বলে মেনে নিয়েছি। আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আমরা পীর বলি, খাজা গরিব নওয়াজকে আমরা পীর বলি, ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কিবলাকে আমরা পীর বলি, বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আমরা পীর বলি, ফুরফুরা শরীফ কাইয়ুমুজ জামান বড় হুজুর কিবলাকে আমরা পীর বলি, মুফতি আজম মেজলা হুজুর কিবলাকে পীর বলি, পাঁচ হুজুর কিবলাকে পীর বলি, বর্তমান যারা বয়োজ্যেষ্ঠ হুজুর কিবলাদেরকে আমরা পীর বলি। সুতরাং পীর সবাই হতে পারবে না, এমনও দেখবেন মাজারেতে দরগাতে এমনও কিছু ভণ্ড মানুষ আছে বাবাজি, আসলে তারা নামাজও পড়ে না, বছরে রমজান মাসে রোজাও রাখে না, তাদের মোজগুলো দেখবেন বড় 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 বড়, দাড়ি থেকে মোজ বড়, পিছনের চুলগুলো দেখবেন বড় বড়, এমন মোজ রেখেছে টর্চ লাইট মারলেও দাঁত খুঁজে পাওয়া যায় না, বছরে একবার করে গোসল করে কি করে না তাও সন্দেহ আছে, এরাও নিজেদেরকে পীর বলে দাবি করছে। সুতরাং এমন ভণ্ড পীর কিছু বেরিয়েছে, কথা ঠিক কিনা? এই জন্য সবাইকে নয়, আমরা মানি কাকে? যারা আল্লাহর ওলি হয়ে গেছেন তাদের কি আমরা মানি। কারণ রাসূল বললেন মান যারা আলিমান ফাকান্নামা যারানি, মান সাফা আলিমান ফাকান্নামা সাফানি, মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি। রাসূল সুন্দর করে বললেন, আবার সেই নবী বলেন সায়াতি জামান ওয়ালা উম্মতি কুলুবুম কা কুলুবি জিয়াব, কালামুম কা কালামিল আম্বিয়া, ফিলুম কা ফিলিল ফারাইনা। আল্লাহ নবী বলেন অতি সত্তর মানুষের সমকে এমন একটা জামানা আসবে, এমন কিছু মৌলবীর আবির্ভাব ঘটবে, দেখবে সমাজে এমন একটা জামানা আসবে। কি আসবে? আখিরি জামানায় কিছু মৌলবী বার হবে, দেখো এদের কথাগুলো হবে কালামুম কা কালামিল আম্বিয়া, কথাগুলো হবে নবীদের কথার মতো, ফিলুম কা ফিলিল ফারাইনা, তাদের কাজকর্মগুলো হবে ফেরাউন নমরুদ সদ্দাতের মতো, আর কালামুম কা কালামিল আম্বিয়া, আর তাদের কথাগুলো হবে নবী রাসূলদের মতো। আর কি আর কি কুলুবুম কা কুলুবি জিয়াব, তাদের অন্তরগুলো হবে নেকড়ে বাঘের মতো, তাদের অন্তর হবে। এরা যেখানে যাবে সেখানেই দেখবে ফাসাদ লাগিয়ে দেবে। এদের কথাগুলো নবীদের কথার মতো হবে, কিন্তু সুন্নত নিয়ে বেফাস কথা বলবে, কিয়াম নিয়ে বেফাস কথা বলবে, ঈমান নিয়ে বেফাস কথা বলে আপোষের মধ্যে দেখবে মারামারি লাগিয়ে দেবে। এরা যেখানে যাবে মারামারি লাগাবে, কিন্তু অন্তরগুলো এদের নেকড়ে বাঘের মতো হবে। আর কথাগুলো হবে কালামুম কা কালামিল আম্বিয়া, কথাগুলো হবে নবীদের কথার মতো। কথা বুঝতে পারছেন কি বলছি? কথাগুলো হবে নবীদের কথার মতো। এত সহজ যে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, খুব সাবধান, খুব সাবধান হয়ে যায়। আপনি বুঝতে পারবেন না আপনাকে কিভাবে পথভ্রষ্ট করবে, আপনি বুঝতে পারবেন না। জি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন কি আপনারা? কথা বলেন না, একটু হ্যাঁ না কিছু বলেন। নাম শুনেছেন। বড় পীরকে কি আপনারা কেউ চোখে দেখেছেন? জোরে বলেন। দেখেন, আমিও দেখিনি। কিন্তু বড় পীর কে ছিলেন? বড় পীর সাহেব কে ছিলেন? যে বড় পীর সাহেব ঘোষণা দিলেন, मैंने एक साल না খায়া না পিয়া না সোয়া, আমি এক বছর খাই না, পান করি না, ঘুমাই না। একটু জোরে বলবেন না, একটু মোহাব্বতের সঙ্গে বলবেন না। मैंने एक साल না খায়া না পিয়া না সোয়া, আমি এক বছর খাই না, পান না, ঘুমাই না। मैंने 40 साल ऐसा की वजू से सुबह की नमाज पढ़ा, আমি 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ পড়েছি। চোরে হবে না, মোহব্বতে হয় না, একটু ভালোবাসার সঙ্গে হয় না। और 15 साल सारी रात एक पाँव पर खड़ा होकर सुबह तक कुर्सी खत्म करता रहा। 15 বছর এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে আবার এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে এই রকম ভাবে কোরআন শরীফ খতম করেছি। তো এই মানুষটাকে পীর বললে আপত্তি কোথায়? আপত্তি কোথায়?
আপনি জানবেন না, বুঝবেন না, সেই দিনাজপুর থেকে বলবেন ফুরফুরা শরীফে সিজদা দেওয়া হয়, ওরা সব মাজারে চুমু খায়, মাজারে সিজদা দেয়। এটা কোথায় পেয়েছেন আপনি? আপনাকে তো জানতে হবে। আপনি সেই মুর্শিদাবাদ থেকে বলবেন ফুরফুরা শরীফে চাদর চড়ানো হয়, কেন আপনি বলবেন? আপনাকে তো জানতে হবে। যদি আপনি না জেনে থাকেন, কারোর মুখ থেকে তথ্য নেন, যদি তাও না পারেন, অন্তত নিজে কাউকে পরিচয় না দিয়ে, এখন তো শীতের সময়, নাক পর্যন্ত মাফলার তো বেঁধে দিলি আপনাকে কেউ চিনতে পারবে না। এ কথা হয় না। নাক পর্যন্ত যদি মাফলার বেঁধে দেওয়া হয়, তাহলে তো আপনাকে কেউ চিনতেই পারবে না। তা একবার সুরসুর করে দাদা হুজুরের মাজারে গিয়ে একবার দেখে নেন কটা চাদর আছে, কোখানে কে গোলাপ পানি ছড়াচ্ছে আর কে সিজদা দিচ্ছে, একবার গিয়ে দেখে। ভালো কথা বলেছে, খারাপ নয়, কিন্তু ফেলে দেওয়ার কথা নয়, সেই ভয়টাও কাজ আছে। হ্যাঁ ভাইরা, আসেন, ভুল বুঝবেন না, আমাকে ভুল বুঝবেন না, আমি কারোর বিরুদ্ধে বলছি না, আমি একটু মনের দুঃখ নিয়ে এগুলো বলছি। কারণ কি জানেন, এই সোশ্যাল মিডিয়াটা এমন হয়ে গেছে, প্রত্যেকের হাতে হাতে এখন মিডিয়া। তো সুতরাং আপনি যখন একটা কথা, একটা মেসেজ যখন সমাজের মানুষের কাছে দিচ্ছেন, ওটা কিন্তু একটা জায়গায় সীমাবদ্ধ নয়, একটা জায়গায় সীমাবদ্ধ নয়। ওই আপনার বক্তৃতা, আপনার বার্তা সারা দেশের মানুষ, শুধু না, সারা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ, বাংলা ভাষার মানুষ যারা, তারা সবাই শুনছে। মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে, মানুষের মধ্যে দলাদলির জায়গা তৈরি হচ্ছে, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। সুতরাং আপনার কথায় মানুষ পথভ্রষ্ট হয়ে যেতে পারে, এইরকম কথা না বলাটাই ভালো। আপনার এই বক্তৃতা অনেক গায়ের কম, অনেক অমুসলিম তারাও শুনছে, তাদের মধ্যে ধারণা আসছে যে ইসলাম ধর্মে তাহলে কোনটা ঠিক আর কোনটা ভুল, কোনটা ঠিক আর কোনটা ভুল, এ একরকম বলে, ও আর একরকম বলে। সুতরাং এইরকম কথাগুলো বলবেন না, আপনি এইরকম ভুলভাল মেসেজ মানুষের সামনে দিয়ে বিভ্রান্তি তৈরি করবেন না। আসলে আপনি যদি না করেন সেটা ভিন্ন কথা, কেউ যদি কিয়াম করে এতে কোনো গুনাহ নাই, আপনি প্রমাণ করতে পারবেন না যে এটা হারাম, সুতরাং হারাম আপনি বলতে পারবেন না। আপনি করেননি আলাদা কথা, কিন্তু আমার দাদা হুজুর কেবলা তিনি করেছেন, 5 হুজুর কেবলা করেছেন, বসিয়াট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর তিনি করেছেন, আউলিয়া কেরামরা করেছেন, আমরাও করে থাকি। আমার রাসূলুল্লাহকে একটু শ্রদ্ধার সঙ্গে আমরা দাঁড়িয়ে সালাম করি। তো সুতরাং পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। তো সুতরাং এটা তো ফরজও নয়, ওয়াজিবও নয়, এটা নিয়ে কেন ঝগড়া বাঁধাতে যাবেন আপনি? তো সুতরাং আপনি কেন ঝগড়া বাঁধাবেন? ঝগড়া বাঁধাবেন না। আমি আপনাকে এটাই বলবো, আসেন, ইসলাম ধর্মকে নিয়ে যেন কেউ কলুষিত না করে, ইসলামকে নিয়ে যেন নেগেটিভ কমেন্ট না ভেসে আসে। আমি আপনাকে বলবো, অন্তত আপনি না করেন আলাদা কথা, কিন্তু কেউ করছে তাকে আপনি বাধা দিতে পারবেন না, এটা ইসলাম আপনাকে শেখায় না। চলেন, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কথা বলছিলাম, তাই তো নাকি? ভালো করে শোনেন, এই যে বলছিলাম না, জি, আপনি যাকে তাকে পীর বলেও মানতে পারবেন না, আর হাক্কানি পীরদেরকে আপনি অস্বীকার করতেও পারবেন না। জি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জামানায় একজন আলেম এলেন, কিতাবী আলেম, হুজুরের হাতে হাত দিয়ে একটু বায়াত মুরিদ হবেন, বায়াত হবে। হুজুরের হাতে হাত দিয়ে একটু বায়াত হবেন। বহু কষ্ট করে, বহু পথ অতিক্রম করে এসেছেন, হুজুরের হাতে হাত দিয়ে একটু বায়াত হব, মুরিদ হব। তৎকালীন সময় এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এই যাতায়াতের পথটা বড় কষ্টকর ছিল। ভালো ভালো পিকআপওয়ালা গাড়িগুলো ছিল না, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া বড় কষ্টকর হয়ে দাঁড়াতো। তো বড় কষ্ট করে এসেছেন, হুজুরের দরবারে বায়াত হবে। এসে একবার হুজুরের সামনে গিয়ে পৌঁছালেন, সালাম দিলেন, দিয়ে মনে মনে ভাবলেন, আমি তো কেতাবী আলেম, নাম ডাক তো অনেক শুনেছি, কিন্তু একটু যাচাই বাছাই কি করব না? একেবারে না জেনে না বুঝে হাতে হাত দিয়ে বায়াত হয়ে যাব? কিছু বুঝতে পারছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত দেবেন,
কিন্তু এখনো তিনি টেনশনের মধ্যে আছেন। আসলে কি যে কথা আমি ভাবছি এটাই তো হাক্কানি আলেম, তো নাম ডাক তো অনেক শুনেছি, আধ্যাত্মিক লাইনের মানুষ তো, জাহেরি বাতিনি হালতের মানুষ তো, একটু দেখতে হবে আমাকে, না বুঝে না জেনে কিন্তু হাতে হাত দিয়ে বায়াত হব না। হাতে হাত দেবো কি দেবো না এই চিন্তা ভাবনা করে হুজুরকে বলছেন, হুজুর সালাম দিয়ে বলেন, হুজুর বড় কষ্ট করে বহু দূর থেকে এসেছি, আজকে রাতটুকু আপনার দরবারে থাকতে চাই। হুজুর বললেন, বাবা কোনো সমস্যা নাই, থেকে যাও, থাকো, আপত্তি নাই। ও যে দেখছো হুজরা দেখা যাচ্ছে, দলিস রুম দেখা যাচ্ছে, এটা মেহমানদের অতিথির জন্যই আমার করা, এই হুজরার মধ্যে তুমি থাকো। আল্লাহর ওলি কি আর অতিথি মেহমানকে তাড়িয়ে দেবে? না, অতিথিকে ভালোবাসতে হয়, মেহমানকে ভালোবাসতে হয়। রাসূলুল্লাহ হাদিস দিয়েছেন, তোমরা মেহমানদারি করো। নবী এই শিক্ষাটাও দিয়েছেন। মুসা কালিমুল্লাহ একবার আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ আপনি যখন কোনো বান্দার উপরে খুশি হয়ে যান আপনি কি করেন? আল্লাহ বললেন, আমি যখন খুশি হয়ে যাই, আমি কোনো বান্দার উপরে খুশি হয়ে গেলে তার বাড়িতে আমি একটা কন্যা সন্তান দান করি। বলবেন না? আর যেটা আমাদের বাড়িতে এলি আমরা বেজার হয়, আমাদের মুখগুলো পাল্টে যায়। ছেলে হলে এক গাল হাসি, কথা বলেন, কথা বলছেন না কেন? ছেলে হলে এক গাল হাসি, ছেলে হয়েছে, বন্ধুদেরকে ডেকে বড় বড় রাজভোগ খাওয়াচ্ছে, বিরাট ব্যাপার ছেলে হয়েছে। আসলে এই ছেলে হয়েছে মানে ও চিন্তা করছে অনেক ভবিষ্যৎ নিয়ে, ও ছেলে বড় হবে, খেটে খেটে আমাকে খাওয়াবে। এখন খাওয়াবে না লাঠির বাড়ি পেটাবে সেটা তো জানে না, কথা বলে না। এখন তো ছেলেরা বেশিরভাগ খাওয়ানোর থেকে লাঠির বাড়ি পেটাচ্ছে, এটাই তো বেশি ঘটছে বর্তমানে। আর এর জন্য কিছুটা দোষ তার বাপেরও আছে, সবটাই তো আর ছেলের উপরে চাপিয়ে দিলে হয় না। একটা ছেলে জন্মগ্রহণ করার পর থেকে তার বাপের গুণে গুণে বেশ কিছু দায়িত্ব আছে, সেগুলোকে পালন করতে হয়। একামত দিতে হয়, আজান দিতে হয় ডান কান বাঁ কানে, এরপরে কি আপনার আকিকা করাতে হয়, তাহনিক করাতে হয়, সুন্দর নাম দিতে হয়, অনেক কাজ আছে। সেগুলো যদি আপনি আবার ঠিকঠাক ভাবে পালন না করেন, বড় হলে ছেলে আবার লম্পট হয়ে যেতেই পারে। সে যদি হাতে বালা পরে, কানে দুল পরে, মাথার চুল যদি লাল ডাকে, ফাটা প্যান্ট যদি পরে, তার হাতের খানা পাবেন এটা আশা করবেন না লাঠির মার পাবেন এটা আশা করবেন? চলেন, আমি যে কথা বুঝাতে চাইছিলাম আসেন। তাহলে মুসা কালিমুল্লাহ একবার জিজ্ঞাসা করলেন, কি জিজ্ঞাসা করলেন? আল্লাহ যখন আপনি কারোর উপরে খুশি হন কি দেন? আল্লাহ বলেন, কন্যা সন্তান দিই। মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ এরপরে যদি কারোর উপরে খুশি হন কি দেন? আল্লাহ বলেন, শোনো, আমি যদি খুশি হয়ে থাকি, আমি রাজি হয়ে গেলে তার বাড়িতে অতিথি পাঠাই, মেহমান পাঠিয়ে দিই। জোরে বলবেন না? মেহমান পাঠায়। এই মেহমান এলে আমাদের বাড়িতে আমরা বেজার হয় না, রাগ করবেন না। মেহমানের প্রতি আপনি খুশি হবেন, মেহমানকে যেমন পারবেন তেমন খাবার দিয়ে আপ্যায়ন করবেন, চাপ নেই, যেমন পারবেন তেমন দেবেন। মুসা কালিমুল্লাহ জিজ্ঞাসা করলেন, এরপরে যখন খুশি হন কি দেন? বলে, আকাশ থেকে আমি বৃষ্টি বর্ষণ করি, পানি দিই। আর সেটা হলো আমরা বেজার হয়, দুপুর বেলা পানি হয়ে গেল, রাস্তাঘাট কাদা হয়ে গেল, কোনো টাইম টেবিল নেই, দিতে পারতো রাতের বেলা। ওই যে আমি আগে বললাম না যে দুটো খোদা হলে মারামারি হতো, এ বলতো রাতে দাও, বলতো দিনে দাও। কিন্তু রব যেটা দেবেন সেটা সব আমরা মাথা পেতে মেনে নিতে বাধ্য হয়েছি। আসেন, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের দরবারে এসে ওই মানুষটা বলল, হুজুর, ওই আলেম বান্দাটা বলল, হুজুর আজকে রাতটা আমি থাকবো। হুজুর বললেন, বাবা কোনো সমস্যা নাই, থাকো, আমার মেহমান খানা আছে, থাকো। লোকটি রয়ে গেল, রাত হয়ে গেল, গভীর রাত হয়ে গেল। কটা বাজছে? থাক, ছেড়ে দিই তাহলে, আর কষ্ট দেবো নি আপনাদেরকে। চাঁদা পত্র উঠবে তো আবার না, 11টা হলে তো এমনি টাইম হয়ে গেল। হাই দেখো, উনি আবার বলছে এই তো শুরু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা
আমার স্বামীর মত নেই যে আমি মুর্শিদ ধরি, কিন্তু আমি কি করব, আমার খুব ইচ্ছা। ওই যে ওয়াজ করছি ওইটাই, পীর ধরবো কি ধরবো না, কি করব। এ তো আমার লম্বা ফদ্দ দিয়েছে, এত পড়ার টাইম আছে? দরুদ শরীফ আল্লাহুম্মা কি আলা ভরসা। আচ্ছা, এলাহি ভরসাটাকে বলতে গেল নাকি? আল্লাহ বলবে কিয়ামতের দিন ওঠো, তা মৌমাছির মতো উঠবে মানুষ, কিন্তু আল্লাহ বলবে তুমি দুনিয়ায়। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আল্লাহ বলবে তুমি দুনিয়ায় কোরআন থেমে থেমে পড়ছে, কি পড়তো, আচ্ছা যেমন পড়তে তুমি তেমন থেমে পড়ো, সেখানে তুমি থামবে যেখানে আমার জায়গা হয়। এই দরুদ শরীফ পড়েন না আল্লাহুম্মা। দিয়েছে সব। আচ্ছা, যেখানে তুমি থামবে সেখানে তোমার জায়গা হবে, এই কথাটা মনে হয়। আচ্ছা, ভয় হচ্ছে তাই জানতে চাইছি। কোরআন থেমে থেমে পড়বে বলছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আগেরটাই বলেছে আমি কি মুর্শিদ ধরবো, কি ধরবো, ওই যে ওয়াজ করছি আর কি ধরবো। এই কষ্ট হচ্ছে আপনাদের তো? আওয়াজ এত কম কেন? দিনের বেলা রোজা ছিলেন নাকি? দিনের বেলা রোজা ছিলেন নাকি? তাহলে একটু জোরে জোরে পড়েন আল্লাহুম্মা। হ্যাঁ, হাক্কানি পীর হলে নিশ্চয় তার ওই পীরের সৌবতে আপনি নিশ্চয় থাকতে পারেন। পীরের সৌবতে আপনি পীরের সাথে হাত দিয়ে আপনি বায়াত মুরিদ হতে পারবেন, অবশ্যই পারবেন যদি হাক্কানি কেউ পীর হয়। জি, কেতাবি আলিম হতে হবে এবং বাতেনি জ্ঞানও আল্লাহ তিনাকে দিয়েছেন। কথা বুঝতে পারছেন ভাইরা আমার? আপনাদেরকে আমি যেটা বোঝাতে চাইছিলাম, তবে পীর নাম শুনলে কিন্তু কিছু মানুষের আবার অ্যালার্জি শুরু হয়ে যায়। হয়, অ্যালার্জি চালু হয়ে যায়। আসলে পীর লাস্টে বলে পীর 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 করো, তো পীর কোরআনে কোথায় আছে দেখাও। কি সমস্যা? যদি কোরআনে পীর দেখাতে পারো 50,000 টাকা। এখন তোমার বক্তারা সব চ্যালেঞ্জ দিচ্ছে, খালি 50,000 1 লাখ করে চ্যালেঞ্জ। এসব সোশ্যাল মিডিয়া দেখছেন না? গাড়ি দিতে বলছে, বলছে তোরা প্রমাণ করতে পারলে গাড়িটা দিয়ে চলে যাবে। কি সমস্যা বলো দেখি? গাড়ি দিয়ে দিলে দাওয়াত খাবি কি করে? খুব বিপদ। হ্যাঁ, মুখে যা আসে তাই বলে দাও তো, পয়সা লাগে না তো, কি বুঝবে? আপনাকে একটা কথা বলে দিই, যখন বলবে কোরআনে পীর নেই, আপনি তখন বলবেন কোরআনে নামাজ নেই। তুমি যদি কোরআন থেকে নামাজ দেখাতে পারো, আমি তোমাকে 1 লাখ টাকা দেবো। ও তো 50,000 বলেছে, আপনি আরো 50,000 টাকা বাড়িয়ে দেবেন। ওকে টেনশন, ও কনফিউজের মধ্যে পড়ে যাবে। তাই তো কোরআনে নামাজ নেই, যদি কোরআনে পীর নেই তো কোরআনে নামাজ নেই, দেখাতে পারলে 1 লাখ টাকা দেবো। চ্যালেঞ্জ ছুড়ে দেন, ও দেখা দরকার। কেন বলেন দেখিনি? আসলে কোরআনের ভাষা হলো আরবি, আর নামাজ হলো ফার্সি কথা। এই ফার্সি নামাজ, এই কথা কোরআনের মধ্যে কোথা পাবে? কোরআনের মধ্যে এসেছে সলাত, সলাত কায়েম করো, তারপরে নামাজ কায়েম করো। এই নামাজ কায়েম করো, সলাত কায়েম করো, এ তো আরবি কথা। আরবি কথাটা তো কোরআনের মধ্যে পাবে, এ তো ফার্সি কোথা পাবে? যেমন কোরআনের মধ্যে নামাজ নেই, কোরআনের মধ্যে পীরও নেই, কোরআনের মধ্যে রোজাও নেই। তাহলে কি আপনি রোজা রাখবেন না? না বলবেন না?
আসলে এগুলো সব ফার্সি কথা। ফার্সিতে বলা হয় রোজা, আর কোরআনের ভাষায় বলা হয় সিয়াম। ফার্সিতে বলা হয় নামাজ, কোরআনের ভাষায় বলা হয় সালাত। ফার্সিতে বলা হয় পীর, কোরআনের ভাষায় বলা হয় মুর্শিদ। ওরা বলে পীর বললে চুলকুনি, কিন্তু শায়খ বললে কোনো চুলকুনি নাই, মুর্শিদ বললে চুলকুনি নাই, পীর বললে চুলকুনি। আসলে পীর হলো ফার্সি কথা। পীর মানে কি? পীর মানে হলো বুড়ো, বয়োজ্যেষ্ঠ, বুড়ো। তুই এটাকে নিয়ে এত জ্বলন কিসের? আমি তো আগে ক্লিয়ার করে দিলাম যে হাক্কানি যদি কেউ আল্লাহর ওলি হয়, খাজা গরিবে নওয়াজকে নিশ্চিতভাবে আমরা পীর মোর্শেদ বলতে পারি, নিশ্চয়ই আমরা পীর বলবো। কিন্তু খাজা সাহেবের মাজারে যারা ভণ্ডমি করে, এত বড় বড় চুল ডেকেছে, বছরে একবার গোসল করে নাকি সন্দেহ আছে, মোজগুলো এত বড় বড় রেখেছে, টর্চ লাইট মারলেও দাঁত খুঁজে পাওয়া যাবে কিনা তাও সন্দেহ আছে। কথা বলছেন না কেন? তো এইগুলোকে তো আমরা পীর বলি না। যারা হুকোর টান দিচ্ছে আর মাঝে মাঝে খালি গেজার টান দিয়ে আর খালি নানা রকম করে কওয়ালি পড়ছে, গান করছে, এগুলো তো আমরা পীর বলি না। আমরা পীর বলি খাজা গরিবে নওয়াজকে আমরা পীর বলি। যদি বলতে পারেন না, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি হুজুরকে আমরা পীর বলি। যদি বলেন পীর বলি। তো সুতরাং ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যে কথা বুঝাতে চাই, বিড়ি খাচ্ছে বলেন দেখি। এই তো হুজুর পর্যন্ত তাড়িয়ে দেবে যা অবস্থা। কি বিড়ি টেম্পারি ভাই, আপনাদের এখানে বিড়ির গন্ধ বেশি মনে হয় নাকি? হ্যাঁ, অন্য জায়গায় বিড়ি গন্ধ থেকে এখানে বিড়ি গন্ধ মনে হয় বেশি। কোম্পানি ভালো, ব্র্যান্ডেড কোম্পানি না? কোম্পানি ভালো, ঘড়ি বিড়ি মনে হয় নাকি? লাল শান্তি, ওই যেটা মুখে ফেলে দিয়ে ধোঁয়া ওড়াই ওটা? ও বিড়ির নামও শান্তি? হায় হায় হায়, আমি তো জানতাম না ভাই। আমি সেই বহু বছর আগে কেউ একজন শুনিয়েছিল ঘড়ি বিড়ি। আমি ঘড়ি বিড়িটাই বলি মাঝে মধ্যে, ওইটাই মাঝে মাঝে মনে পড়লে মাইকে বলি যে ঘড়ি বিড়ি। আবার লাল শান্তি বলে না? আচ্ছা, একটা নতুন নাম জানলাম, লাল শান্তি। মনে থাকবে না অশান্তি, এই জন্য ঘুম থেকে উঠলেই ফার্স্ট বিড়ি দিয়ে স্টার্ট করে, কারণ সারাদিনটা যেন শান্তিতে কাটে। কথা বলে। এদের আবার ধারণা আছে ওগুলো খেয়ে নাকি বাথরুম করলে নাকি পায়খানা ভালো ক্লিয়ার হয়। পুরি সর্বনাশ, কি টান রে ভাই! হায় 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 হায়, কি অবস্থা রে ভাই! মৃত্যুর বিছানায় জাগানদানির কষ্ট চলছে, ছেলে মনে মনে ভাবছে বালিশের নিচে মনে হয় আলমারির চাবি আছে, হাত গলিয়ে দেখছে বিড়ির ব্যান্ডিল বেরোচ্ছে। কি ডেঞ্জার জিনিস রে ভাই! বিড়ি খেয়ে খেয়ে সব জীবনগুলো শেষ করে দিল ভাই। সেদিন এক জায়গায় বিড়ির ওয়াজ করেছি, এক লোক বলছে হুজুর আর একটুখানি টাইম দেন। আমি কতটা টাইম? বলে আর 2 বছর মাত্র খাবো, তারপরই ছেড়ে। মানে ও এখন বাঁচবে অনেক দিন, আশা করি 2 বছর তারপরে। চলেন, কথাই কথা বেড়ে যাচ্ছে। আসেন আসেন, যে কথা বুঝাতে চাইছিলাম, চলেন না আর ওয়াজ করে লাভ নেই, খাতা নিয়ে নেন ভাই, অনেক টাইম হয়ে যাবে। এই চাঁদা তুলতে গেলে অনেক টাইম লাগে, চাঁদা তুলতে গেলে অনেক টাইম লাগে। চাচা কষ্ট হচ্ছে? ওরে সর্বনাশ, আবার কি বলে চাচা! হায় হায়, 4 ঘন্টা লাগিয়ে দিয়েছিলাম। কি বোধ বলেন দেখিনি, ওখানকার লোক এখানে শ্বশুর বাড়ি নাকি জামাই বাড়ি, 4 ঘন্টা লাগিয়ে দিয়েছিলাম। হায় হায়, লক্ষণ খুব খারাপ ভাই, লক্ষণ ভালো নয়। আচ্ছা একবার তাকবীর দেন, নারে তাকবীর। ও বাবা, আওয়াজ খুব খারাপ, কি বিপদে পড়েছি আল্লাহ। একটু জোর করে দেন না, নারে তাকবীর। একটু সবাই মিলে দেন, নারে তাকবীর। ফাঁকি মারছেন কেন?
এ কাকে ডাকছি ভাই? জমিন আসমানের মালিক, সারা পৃথিবীর মালিক রব্বুল আলামিন আল্লাহকে এতক্ষণ ধরে তারে কি শুনলেন? আমি কি পরিচয় দিলাম আপনাকে? জি, সে আল্লাহকে ডাকছি। একবার সবাই মিলে জোরে উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে সমস্বরে আওয়াজ করে দেন, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদুল জামা। সব বিওয়ালা লোক নাকি বলে দেখি? এই দিকটায় মনে হচ্ছে আই বুড়ো লোকগুলো আছে না, চাচা তো আছে। এই টেম্পার কই? এখানে সব কি বিওয়ালা? এই আই বুড়ো ছেলে নেই? এই হলদে গেঞ্জি, তুই বিয়ে করেছিস? কি বিয়েতে পড়েছি বলে দেখি? শুকিয়ে যাচ্ছে কেন ছেলেগুলো? একটু জোরে দেন না নারায়ে তাকবীর। তাবারুক আছে, তাবারুক আছে। দুপুরে খাওয়ালে এখন টেম্পার থাকে, ওই জন্যই পাচ্ছে না। আধ ঘন্টা পরে, গতবারে বললাম না, আধ ঘন্টা পরে একেবারে গোশের বিরিয়ানি আসবে, তবে তো বলবে হ্যাঁ। আমি বললাম না চিকেন বিরিয়ানি লাগিয়ে দেবেন, গতবারে বলেছিলাম শেষে দেবেন। তবু আল্লাহ শকর আপনাদের এখানে যে বিনা খানায় এত লোক রাতের বেলা, হায় হায়। এখন খাবার দিয়ে লোক পাওয়া যায় না। আবার দিনের বেলা খেতে দেননি যে তাটা বলছি, দিনের বেলা খেয়েছে। দিনের বেলা খেলে কি রাতের বেলায় চলে? তারপরেও আলহামদুলিল্লাহ এত মানুষ, আল্লাহ শকর। জি, তবে একটা কথা ক্লিয়ার। আচ্ছা, আপনারা এসেছেন কেন বলেন তো? খানার জন্য না, তওবা, এই জন্য নয়। কেন এসেছেন বলেন তো? টফি নিয়ে যাবেন। কিসের টফি? কি আছে শেষে? কি আছে? কিসের টফি? কিছু বলবেন না? কথাই বুঝতে পারেন না? হায়, প্রাইজ নিয়ে যাবেন, প্রাইজ টফি নিয়ে যাবেন। টফি কখন পাওয়া যায়? শেষে পাওয়া যায় তো না? আপনাদের এখানে কোয়ার্টার ফাইনাল হলি দিয়ে দেয়। এই চাচা এত গুণে ধরেছে, জিতলে তাই পাওয়া যায়। সেটা শেষে পাওয়া যায় না প্রথমে পাওয়া যায়? একদম শেষে পাওয়া যায়, কথা ঠিক। তার মানে আমি মনে হয় শেষ না, আমার পর আর কোনো হুজুর আছে আর নেই তো শেষে। তাহলে আপনারা টফি নিয়ে যাবেন তো নাকি? তার মানে কি নিয়ে যাবেন? এই ভালো ধরেছে, নেকি নিয়ে যাবেন। তো নেকি নিয়ে যাবেন যত, এত আস্তে তাকবীর দিলে হবে? একটু সবাই মিলে দেন, জোরে আওয়াজ দেন, নার দিবে, আর জোরে নার দিবে। সিলসিলায়ে মুজাদুল জামা, দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 100 100 মাশাআল্লাহ। খুব ভালোই আওয়াজ দিয়েছি, আল্লাহ কবুল করুন। চলেন এবারে বলেন, এতক্ষণ যা হলো সব মলম দেয়া হলো, এবারে কলম। এইবারই কলম। কলম বোঝেন তো? লেখালেখি কেস, লেখালেখি কেস, জরিমানার কেস। আজ ভালোই একটা পেয়েছি মোটামুটি, দেখা যাক কতদূর কি যাওয়া যায়। এরকম এক একটা দরকার, না হলে তো মজলিস ঝিমিয়ে যাবে। মাশাআল্লাহ। চলেন আসেন, কে দেবেন বলে? কি বলছিলাম? বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের কথা মনে আছে তো? মনে আছে তো? হ্যাঁ, আলেম, বায়াত হব কার হাতে, এই ওয়াজ হচ্ছিল তাই তো না? এই ওয়াজ হচ্ছিল। আজকে কিন্তু আপনাদের সামনে আমি একটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম।